ভাজি। এখন আমি এগুলো ভাজবো আর মনে করবো যে ওই ধরনের মানুষ যারা ওই ধরনের কমেন্ট করে আনারসে, তো আমি এখন একটু মাখায় খাবো, মানে বললাম না ঝাল ঝাল খেতে ইচ্ছা করতেছে। শুটকির মশলাটা কষায় আসছে। আর আজকের পটলটা খুবই ভালো ছিল পটলটা। আহিল তুমি কিন্তু অকাজ করতেছো, ওই যে জুতা জুতা প্যান্ট উঠা উপর আরো। আর আহিলের যে হুডি কই না। আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন সবাই? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের তো আস্তে আস্তে সামার আসে ভাব, তো গার্ডেনটা একটু ক্লিন করতেছি। আর লাল শাক বের করছি, লাল শাক ছেটাবো। তাছাড়া আমার আজকে মানে বললাম না যে আজ কয়েকদিন থেকে ঝালের খুব ক্রেভিং, মানে ঝাল ঝাল খাবারের খুব ক্রেভিং হইতেছে। সো ঘুম থেকে উঠেই আমার মনে হয়েছে যে আজকে একটা মজার খাবার আমি খাবো। মজার একটা না, আসলে 2-3টা মনে হয়েছে। সো যদি পারি সবগুলা করবো, নাহলে একটা তো রান্না করবোই। অলরেডি আমি রেডি করে রেখে আসছি। আর তাছাড়া আজকে একজনের কমেন্টের এমন সুন্দর আমি একদম ধামাকাদার রিপ্লাই দিব। তো থাকেন, আমরা ভিডিওটা শুরু করে দিছি, অলরেডি দেখতেই পাচ্ছেন। এই যে কাজ চলতেছে। বয়েজ হ্যালো বলো। দুপুরবেলায় ঘুম থেকে উঠে আয়াদ আহিল, মানে দুপুরবেলা ঘুম থেকে উঠে বলতে, যেহেতু উইকেন্ড একটা লেজি ডে, উইকেন্ড আসলে একটু মনে হয় যে মানে গড়াগড়ি করি বেডের উপরে, তারপরে আস্তে আস্তে সব কাজ শুরু করি দিনের। সেই জন্য দুপুরবেলায় আহিল তুমি কিন্তু অকাজ করতেছো, ওই যে জুতা জুতা প্যান্ট উঠা উপর আরো। আর আহিলের যে হুডি কই না, হুডি পরো কুইক। সো উঠেই তারা গার্ডেনে কাজ শুরু করছে। গার্ডেনে কাজ করার পর নাকি তাদের অনেক খিদা লাগবে, খিদা লাগার পর নাকি তারা পেট ভরে ভাত খাবে। হ্যাঁ আজকে কিন্তু কি রিয়েলি? ও থ্যাংক ইউ সো মাচ মাই ওয়েদার ডিপার্টমেন্টের কি বলে ওইটাকে, যে বাংলাদেশে ভাইরাল হইলো যে ওয়েদারের, ওইটারে কি বলে? আচ্ছা একটা জিনিস সে নিলাম, কিন্তু আমি দেখলাম একটা ভিডিও। কি ভিডিও? কাশ্মীরে এই পাতাগুলা বলে কি এটা অন্য সবার জন্য অনেক জঙ্গল হতে পারে, বাট আমাদের কাশ্মীরিয়ানদের জন্য এটা হইতেছে ডায়মন্ডের থেকেও না কিসের থেকে অনেক বেশি। ওই যে হলুদ হলুদ ফুল ফুটে আছে না, যেগুলোকে আমরা ওষুধ দিয়ে মারি, এরা এই পাতাগুলাকে রান্না করে খাচ্ছে। সিরিয়াসলি, এই যে এইগুলা, এই পাতাগুলো তুলে তুলে নিয়ে তারা রান্না করে খাচ্ছে। তো তারা যখন রান্না করে খেয়েছে, তাহলে নিশ্চয়ই এটা খাওয়া যাবে। আমি কি একদিন ট্রাই করবো, আপনারা একটু ভিডিওতে বলবেন তো। হ্যাঁ হোয়াট দিস ওয়ান? হ্যাঁ এটা এখানে নিও না, এটা তুমি রুমে নিয়ে রেখে আসো, সিটিং এও খেলতে পারবা। আহির ওই যে ময়লা লাগতেছে প্লিজ, তাহলে কিন্তু আমার ভিতরে নিতে দিব না। উফ ঠান্ডা আছে। চাবি গ্যারেজ খোলা না, আমার গ্যারেজে কাজ আছে বলতে কি আজকে হঠাৎ করে ইচ্ছা হয়েছে একদম, আজ 2-3 দিন ধরে আমার খুব বেশি ঝালের ক্রেভিং হয়েছে। সো খুব ঝাল করে আমি হচ্ছে কি খাবো, শুটকি খাবো। তো শুটকিগুলা এই যে বের করছি, শুটকিগুলো এখন নেই, যতটুকু দরকার ততটুকু আমি রাখবো, রেখে এনে আবার রেখে যাব। শুটকি টুটকি গ্যারেজেই রাখি, কারণ শুটকিতে একটা আলাদা গন্ধ আছে। শিনের ব্যাগগুলা আমার অনেক কাজে দিচ্ছে, আমি শুটকি রাখতে পারি। তো আমি এখানে শুটকি বের করে নিই। এতটুকুতেই হবে? আচ্ছা আর 2টা দেই, আরো 3টা দেই। এগুলোকে আমি সুন্দর ক্লিন করে ছোট ছোট পিস করে কেটে নিব, আর বাকিটা আমি হচ্ছে জিপ লাগাই রেখে আসবো। এখানে লাল শাকের বীজ বের করতে বলছে, তো আমি একটু লাল শাকের বীজ এই যে বীজ ইয়ে করব, তুমি রেডি করে ছিটাইও, আমরা আগে একটু সাফ করে ফেলাই। এটা আসলে সাফ করে দিই। We need strawberry. Oh, I could what? গার্ডেনে কাজ কত দূর? হ্যাঁ শুধু ওই বড় গাছগুলো উঠাইলে হবে। আয়াদ এরকম মাঝে, আর এখানে একটুখানি খুঁড়ে লাল শাকের বীজগুলো ছিটে দিলেই হয়ে যাবে। ওই পাশটাতে লাল শাক করব, আর এগুলো ওরকম থাক। বড় গাছ তো উঠে দিতেছি, পরে দেখা যাবে। তো গার্ডেনের কাজ এত দূর, এতটুকুই আপাতত থাকুক ক্লিন করা। আর এখানে ক্লিন করব, তুমি এতটুকু
লাল শাক ছিটাই দিবে। আমার ঘরে কাজ আছে, আমি যাচ্ছি, আমি আর গার্ডেনে আসবো না। রান্নার জন্য পটলটা বের করছি, চিংড়ি মাছ দিয়ে পটল দিয়ে আলু দিয়ে রান্না করব। আর সাথে এখানে অনেকগুলা মানে 2টা আস্ত বড় রসুন আমি হচ্ছে ছুলে নিয়েছি, পেঁয়াজ নিয়েছি। আর এখানে কিন্তু লইটা শুটকিগুলাকে আমি সুন্দর মতন ছোট 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 পিস পিস করে কেটে নিয়েছি। তো মজা করে ঝাল ঝাল করে লইটা শুটকি রান্না করব। সাথে থাকবে চিংড়ি মাছ আর পটল। আচ্ছা, রান্না করতে করতে কথা মনে পড়ে গেল। কি কথা মনে পড়ে গেল? আচ্ছা, একটু পরে বলতেছি। প্রথমত যেটা করব সেটা হচ্ছে শুটকিগুলাকে এখানে ভেজে নিব। আচ্ছা, ভাজতে ভাজতে এখন আমি আমার কথাগুলা বলি। যেটা বললাম না যে কিছু কথা বলতে ইচ্ছা করছে, পরে বলতেছি। সেটা হচ্ছে যাদের ধারণা আমি সারা দিন বসে শুধু শুয়ে বসে চিত হয়ে পড়ে থাকি, পার্টি করে বেড়াই, ভালো জামা কাপড় কিনি আর পরি আর ফ্যাশন করি, তাদের ভুল ধারণা ভাঙানোর জন্য আমি বলি আমি সারাদিন এগুলার পাশাপাশিও প্রচুর কাজ করি। আমি যে শুধু হাউসওয়াইফ তা না, আমি অনলাইনে বিজনেস করি। আমি মানে আমার নিজস্ব একটা পেজ আছে, নিজস্ব শাড়ি, জুয়েলারি, ড্রেস বা বিভিন্ন ধরনের জিনিস সেল করার একটা পেজ আছে, আমি ওইগুলোও করি। পাশাপাশি আমি সংসার চালাই, ব্লগিং করি, তারপরে ধরেন কন্টেন্ট ক্রিয়েটার প্লাস বিজনেস ওমেন, এরপরে আমি হাউস ওয়াইফ, আমি একজন মা, আমি একজন ওয়াইফ, আমি আমার ফ্যামিলির হেড, মানে আমার ফ্যামিলি মানে আমার বাবার বাড়ির হেড। যেহেতু আমার বাবা নাই, আমার বাসার ভালো মন্দ দেখাটার দায়িত্ব আমার বন্ধু বান্ধব তাদের সাথে মিলমিশ করে চলাটাও আমার দায়িত্ব। আমি একটা মানুষ আজাইরা বসে থাকি না, আমি এই কাজগুলা আমার রান্না বাড়ার পাশাপাশি এই কাজগুলাও করি। আর যাদের আসলে কোনো কাজই নাই, যারা আসলে একদম আজাইরা, যাদের জীবনটা অনেক হতাশায় ভরা, তারাই এসে বলবেন যে কি করে সারাদিন শুধু রান্না বাড়া, খাওয়া দাওয়া, ঘর গোছায় না। আমার ঘর গোছানো নিয়ে যদি কেউ কমপ্লেন করে না, আমি বলবো যে ও মাই গড, আপনাদের বাড়িতে আমাকে একবার করে একটু দাওয়াত দিন, আমি জাস্ট একটু যে ঘুরে আসতে পারি। হয়তো আপনারা অনেক সুন্দর করে একদম আম্বানি হাউসের মতন করে সাজায় রাখেন, ডোন্ট ওয়ারি। তো যেই কথাটা নিয়ে এত কিছু, মানে যেই কথাটা নিয়ে বা যেই কমেন্টটা নিয়ে আমি এগুলো বললাম, আমি সেই কমেন্টটাও দেখাবো, প্লাস যেটা নিয়ে কথা হয়েছে সেটাও দেখাবো। তার আগে তাদের কথা শুনেই দেখছেন আমার শুটকিটাও কিভাবে জ্বলে পুড়ে ছাড়খাড় হয়ে যাচ্ছে। সো আই নো এই কথাগুলো শোনার পরে যারা এই ধরনের কমেন্ট করেন তাদের ঠিক এই অবস্থাটাই হবে। তা আমি শুটকিগুলোকে একটু ভালো করে ভাজি। এখন আমি এইগুলো ভাজবার মনে করবো যে ওই ধরনের মানুষ যারা ওই ধরনের কমেন্ট করে তাদেরকে আমি শুটকির মতো করে এরকম ভাজা ভাজা করে ফেলতেছি। শুটকিগুলোকে এখন গরম পানি দিয়ে ভিজাই রাখবো। এই যে রান্নাবাড়া করে ফ্যামিলিকে খাওয়াই, এটার মতন সুন্দর মুহূর্ত আর এটার মতন ভালো জিনিস আমার মনে হয় না একজন হাউস ওয়াইফের জন্য বা একটা মেয়ের জন্য হচ্ছে কিছু হতে পারে। তো যারা বলেন যে সারাদিন শুধু রান্নার খাওয়া, আপনারা মনে হয় হাওয়া খেয়ে বাঁচেন। ও মাই গড, দ্যাটস ভেরি স্যাড। পটলের জন্য চিংড়ি মাছটা এখানে দিয়েছি, কষানো হয়ে গেছে। আর আজকের পটলটা একটু আমি অন্যভাবে লম্বা লম্বা করে কাটছি, নর্মালি তো চেষ্টা করে কাটি, আজকে একটু লংভাবেই কাটছি। সাথে পটল আর আলু একসাথে দিয়ে দিলাম। শুটকির জন্য আস্ত রসুন, পেঁয়াজ বাটা, হচ্ছে কাঁচামরিচ আর শুকনা মরিচও দিয়েছি, সাথে সামান্য আদা বাটা আর সামান্য রসুন বাটাও দিয়েছি। দিয়ে মশলাটাকে কিন্তু ভালোভাবে কষায় নিয়েছি। এর ভিতরে এখন আমি এক এক করে সব মশলা দিয়ে দিব। প্রথমেই দিব হচ্ছে ধনিয়া গুঁড়াটা, এরপর দিব হচ্ছে জিরা গুঁড়া, দিয়ে দিলাম মরিচের গুঁড়া, আর দিয়ে দিব হচ্ছে এর ভিতরে হলুদের গুঁড়া। আর মশলাটা কষানোর জন্য দিয়ে দিব হচ্ছে সামান্য গরম পানি।
শুটকির মশলাটা কষাই আসছে, আর এখানে আমি ভিজায় রাখছিলাম, ভালো করে ধুয়ে নিছি, শুটকিগুলো নরমও হয়ে গেছে। এখন দিয়ে ভালো করে এটাকে কষাবো। আজকের পটলটা খুবই ভালো ছিল পটলটা। আমি পটল কিনে খুবই হ্যাপি। এখন এখানে অর্ধেক আমি সেদ্ধ করে নিয়েছি, কষানো দিয়ে, মানে এক্সট্রা কোনো পানি দেয়নি। এখানে আমি পটলটা হচ্ছে কষাইতে একটু সেদ্ধ করে নিয়েছি, জাস্ট এখন অল্প একটু পানি দিব। আর এই পাশে কিন্তু আমি অলরেডি হচ্ছে শুটকিটা কষাচ্ছি, যে শুটকিতে কিন্তু আস্ত রসুন টিপে খেতে অনেক ভালো লাগে, এই জন্য আমি আস্ত রসুনের কোয়া দিচ্ছি। আর এটা এরকম আস্তে জালে এবার শুধু কষাইতেই হবে, এটা একদম ঘন্ট মতন হয়ে যাবে। এরপরে কি করব, টমেটো দিব একটা। আচ্ছা, গতকালকের ভিডিওতে এটা লাগেজটা এখানে নিয়ে আসছো। গতকালকে একটা ভিডিওতে কমেন্ট আসছে, ঘর বাড়ি গোছায় না, লাগেজে কোনায় রাখছি কেন? লাগেজ রাখার কি জায়গা নেই? লাগেজ রাখার বহুত জায়গা আছে, কিন্তু আমার আসলে আজারে টাইম নেই। আমি কাজ কইরা খাই। লাগেজের মধ্যে কি আছে আমি দেখাই, এটা খুলো। একটা কমেন্টের জন্য তুমি লাগেজ না অবশ্যই, কারণ যে বলে না যে সরকার একা দেশ কিভাবে সামলাবে, জনগণকেও সচেতন হতে হবে। তো আমি যদি আমার ভিডিওতে মানুষকে এরকম চোখে আঙুল দিয়ে না দেখাই দেই, তাহলে মানুষের তো ভুল ধারণা থাকবেই। একজন মানুষের জন্য তুমি এত, একজন না, ওখানে আরো অনেকেই ওনাকে সাপোর্ট করে কমেন্ট করছে। তো সবার চোখে আঙ্গুল দিয়ে আমি দেখাই যে এখানে আসলে কি আছে। মূলত আমার যত লাগেজ আছে সব গ্যারেজে। আর এটা হতেছে, আমি যেহেতু একজন বিজনেস লেডি, আমি বিজনেস করি। ও মাই গড, কত মানুষের মতন পরশভাবে বলে ফেললাম। আচ্ছা যাই হোক, আমি হচ্ছে যেহেতু বিজনেস করি, এখানে আমার বিজনেসের প্রোডাক্ট আছে। কারণ কাস্টমার আসলে যখন আমার বাসায় কেউ দেখতে আসে, আমি তো আর দৌড়াই গ্যারেজে যে এটা আনতে পারবো না। সো এইটা এখানেই থাকে। এর ভিতরে সব আমার বিজনেসের কাপড় চোপড় আছে। আপনাদের যদি দরকার হয় প্লিজ আমার পেজে যে অর্ডার করবেন, আপনাদেরকে আমি ডেলিভারি দিতে পারবো। সো আমার রান্না, খাওয়া, ছেলে পেলে দেখা, ব্লগিং করা, ফ্যামিলি মেনটেন করা, সব কিছু পাশাপাশি আমি অনলাইনে বিজনেসও করি। আচ্ছা, এটা গেল। ওই কর্নার ওই বক্সে কি আছে, আমি জুয়েলারির বিজনেসও করি। সো এই বক্সগুলোতে আমার বিজনেসের যত জুয়েলারি আছে আমি বিক্রি করি। এর ভিতরে সব এইগুলা। আচ্ছা, নেক্সট টাইম আমি তোমার জন্য একটা, মানে তোমার বিজনেসের জন্য আমি তোমাকে একটা শেলফ কিনে দেব। না, আমি তো আসলে ইউকে তে এত করি না। না, মানে তখন যদি স্পেয়ার রুম থাকে, তোমার একটা স্পেয়ার শেলফ, ড্র এগুলা থাকবে, যেন তোমার সবকিছু অর্গানাইজ থাকে। এবার বলি, সেটা হচ্ছে যে আপনাদের ইব্রাহিম ভাই এখানে আছে, সেও বলতে পারবে। আমি যে আমার জন্য যে শাড়ি কিনি, ড্রেস কিনি, আমার শখ বশত, ঈদ চাঁদ বাবু, ঠিক আছে, শখ বশত যে জুয়েলারি আর শাড়ি কিনি বা ড্রেস কিনি, এটা কয়টার টাকা আপনি দেন? ইন জেনারেল নরমাল ইউজের জন্য আমি কোনোদিন তোমাকে কিনে দেই না। তুমি যদি কোনো কিছু পছন্দ করে চাও, হ্যাঁ, ওটা কিন্তু ঈদেই হয় বিশেষ করে। কারণ ইন জেনারেল তুমি মাঝে মধ্যে বলো না এই শাড়িটা খুব পছন্দ হয়েছে, না ওটা তো আলাদা, মানে বছর কয় বছর পরে একবার হয়তো বলবো এটা। কিন্তু আমার যত ড্রেস, আমার যত শাড়ি আমার পরা, দেখেন এটা আমার ইনকামের টাকা দিয়ে কিনা, আমার বিজনেসের, মানে আমার শাড়ি বেচার টাকা দিয়ে আমার জিনিস কেনা। সো আমি আজাইরা আপনাদের মতন বসে থাকি না এরকম খোঁচা মারার জন্য। কারণ যখন এত কষ্ট করার পর, আমি বলি না অ্যাংরিনেস নিয়ে বলতেছি। কারণ এত কষ্ট করার পরেও যখন শুনতে হয় যে কি করি, তখন আসলে এমনিতেই মানুষের মনে হয় যে আমি আসলে কি করি একটু দেখাই। তো মেন কথা, আমি একজন আবারও বলতেছি, আমি একজন মা, আমি একজন ওয়াইফ, আমি একজন হচ্ছে একজনের সন্তান, একজনের বাড়ির ছেলের বউ, আমি কারোর ফ্রেন্ড, কারোর মানে অনেক কিছু। সো সব কিছু মিলায়ে আমার অনেক দায়িত্ব, অনেক রেসপন্সিবিলিটি এবং আমার অনেক কাজ আছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমি একেবারেই শুধুমাত্র রান্না আর খাওয়া ছাড়া আমার লাইফে বহুত কিছু আছে। শুটকি এখানে আস্তে জাল দিয়ে আমি একটু পানি দিয়েছিলাম, আর সাথে হচ্ছে একটা টমেটো দিয়েছি কি বলে ইয়ে করে। পরে এখন এটাকে আস্তে জালে আমি কষাচ্ছি। এটা একদম টানা টানা হয়ে আসবে, এরকম মানে ঝোল ঝোল থাকবে না, এটা টানা টানা হবে। আর তাছাড়া এখানে আমার পটল রান্না করা শেষ, ধনিয়া পাতার কাঁচামরিচ দিয়েছি। নিচের থেকে মানে লেগে যখন এটা লাগতে যখন একদম ড্রাই হয়ে যাবে না, তখন হচ্ছে তেল ছাড়বে, প্লাস এটা একটু কি বলে আঠালো হয়ে আসবে, তখন মনে করতে হবে যে আমার শুটকিটা রেডি।
আনারসটা কেটে রাখছি ফাইনালি। আনারসগুলো অনেকই সফট এবং জুসি হয়ে গেছে, কেটে রাখছি। সবাই ঘুরবো ফিরবো আর একটা করে খেতে পারবো। রান্নাও শেষ, এই যে শুটকিটা একদম পারফেক্ট ভাবে হয়ে আসছে। আমি চুলাও অফ করে দিয়েছি। আমি রান্না শেষ করতে করতে এখানে আপনাদের ইব্রাহিম ভাই এবং আয়াদ মিলে গার্ডেনে কাজ সেরে ফেলছে। তো এবার বলছি যে আমরা যতটুকুতে গাছ লাগাবো ততটুকুই ক্লিন করতে, জাস্ট বড় গাছগুলো সব ক্লিন করে ফেলে দিতে। ওই কর্নারে একটু সবুজ রাখছে, আর এখানে যে দেখতে পাচ্ছেন একটা লাঠি দিয়ে রাখা, মানে এই পর্যন্তই একটু ডিপ করে হচ্ছে খুঁড়ছে মাটিটা, আর লাল শাকের বীজ যে দিছিলাম ওইগুলো ছিটাইছে। তো আমাকে বলে আরো লাল শাকের বীজ দিতে। আসলে এখানেই যে যেগুলো ছিল এটাতেই যে কত লাল শাক আল্লাহ যদি দেয় আর কি উঠবে। সো আমি বলছি যতটুকু আছে ততটুকুই থাক। আর এই গাছটা দেখলে আমার জন্য কেমন কেমন লাগে, বাট এটা আপনাদের ইব্রাহিম ভাই আবার খুব ভালো লাগে, তো এই জন্য রেখে দিছে। আমি বলছিলাম উঠাই ফেলতে। এটা দেখলে আমার কাছে মনে হয় আমাজন জঙ্গলের যে কিছু রাক্ষসী গাছ আছে না, সেই টাইপের লাগে, একটা ফিল আসে আর কি। তো যাই হোক না কেন, গার্ডেনের কাজটা শেষ করে হচ্ছে আয়াদ ইয়ে করলে খিদা লাগছে, আমাকে বলে যে ভাত খাবে। তাই আমি বলছি ওকে ঠিক আছে আসো। সো তারা গার্ডেনের বৃষ্টি শুরু হয়ে গেছিল, সো গার্ডেনের কাজ সেরে পরে বাসায় চলে আসছে। এখানে আয়াত বলছে শুটকি দিয়ে ভাত খাবে। তো শুটকিটা তো রান্না করছি, খাইওনি, আয়াদি ফার্স্ট খাবে। সুন্দর করে ভাতটা মাখাই দিব শুটকি দিয়ে, আজকে মাখাই দেই, দেখতে তো মজাই লাগতেছে। গরম গরম ভাতের সাথে এটা খেতে হবে। আনারস এতটুকুই আছে পুরো আনারসে। তো আমি এখন একটু মাখাই খাবো, মানে বললাম না ঝাল ঝাল খেতে ইচ্ছা করতেছে খুব বেশি। লবণ দিয়ে, ইস রে লবণটা মানে বেশি হয়ে গেল রে। তাই এখন একটু আনারসটা অনেকই মজা, অনেকই মজা। বললাম না মানে প্রথম দিন যদি কাটতাম তাহলে একটু কাঁচা কাঁচা লাগতো, আর আনারস কিন্তু একটু কাঁচা খাইতে এখন মুখ টুক ছুলে যায়, ভালো লাগে না। আর এটা 2 দিন পরে কাটছি দেখে একদম জুসি সুইট, খুবই মজা লাগতেছে। অনেক মজা। লেমন ইয়ে করে নাও, স্কুইজ করে নাও। আর উপর থেকে হচ্ছে স্কুল ড্রেস নিয়ে সেখানে রাখবা, ওইটা হয়ে গেলে কালকে স্কুল ড্রেস দিতে হবে। শুটকির সাথে লেমন মজা লাগে, খাও। আচ্ছা হইছে, বাকিটা থাক, রাখো। টিস্যু নাও। আহিল, সিটিং এ লাইট অফ করে এখানে আসো। তুমি কিছু খাবা না বাবা? মেয়ের সাথে একটু খেতে চাও? লিটল বিট দাও তো আয়াদের মুখে, জাস্ট লিটল, জাস্ট টেস্ট করো। 2 or 3 রাইস দাও, জাস্ট টেস্ট করুক। What happened to the bat? I don't know. Just 2 or 3 দাও আহিদের মুখে। It broke and I forgot how to do it. No, I don't want that actually. Just 2 or 3 রাইস টেস্ট করো। মেয়ে ভাই দিচ্ছে, একটু খাও। ওকে, খাবে না তুমি খাও। Your loss. টেস্ট ঠিক আছে আয়াদ? আস্তে করে নাইস করে চাবাই চাবাই খাও। আজ কয়েকদিন মানে অনেক দিন পরে, কয়েকদিন হয়েছে যে মানে 10টা 11টা 12টা না হইতে হইতে চোখ ভেঙে ঘুম আসে। ছোটবেলায় যেরকম আসতো পড়তে বসলে ঘুম এরকম করে, সেম সেরকম। তো আমার চোখে এখন প্রচন্ড ঘুম, প্রচন্ড ঘুম। আমি ঝিমাইতেছিলাম, পরে ভাবলাম যে না, ঝিমাইলে কাজ হবে না, ঘুমাইলেও কাজ হবে না, কারণ ভিডিও শেষ করতে হবে, ভিডিও এডিট করতে হবে। সো এই জন্য ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। সবাই থাকেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরা দোয়া করি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন।
আল্লাহ হাফেজ।